এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। তো আজকে আমরা করতে যাব অনুশীলনী 2.1 এর 7 নাম্বার ম্যাথ। 7-এর কতে এই ম্যাথটা দেওয়া আছে। তাহলে আমাদের এগুলো কি ক্রমযোগ, কারণ যেহেতু এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, তাহলে এগুলো যেহেতু ক্রমযোগ ফর্মে আছে আর মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে আমরা এখানে প্রথম উপাদান সমান প্রথম উপাদান বলবো, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান বলবো। যখন ক্রমযোগ গুলা সমান চিহ্ন দিয়ে থাকবে তখন আমরা প্রথম উপাদান সমান প্রথম উপাদান বলবো এবং দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান বলবো। তাহলে আমরা লিখি এখানে x মাইনাস 1 সমান y মাইনাস 2, বা এটাকে আমরা কি লিখতে পারি, implies that x minus y সমান minus 2 plus 1, বা x minus y সমান minus 1। আবার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, y plus 2 সমান 2x plus 1। তাহলে আমরা x y গুলাকে একদিকে নিব, মানে চলক গুলাকে একদিকে নিব, ধ্রুবক গুলাকে আরেক দিকে নিব। তাহলে আমরা ওয়াইটাকে এইদিকে নিব, কিন্তু লিখি এইদিকে 2x মাইনাস ওয়াই, আর 1টাকে এইদিকে নিয়ে আসবো 2 মাইনাস 1। তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, যেহেতু আমাদের যে কোনো একটা চলকের সহগ সমান হতে হবে, এখানে এক্স ওয়াই চলক, এখানেও এক্স ওয়াই চলক, এক্স চলকের সহগ এখানে 1 এখানে 2, কিন্তু ওয়াই চলকের সহগ এখানেও 1 এখানেও 1। একটা চলকের সহগ যদি মিলে তাহলেই হবে। তাহলে ওয়াই চলকের সহগ সমান আছে, তার মানে দুইজনের মাঝখানে যেহেতু সেম সাইন আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা যদি একই সাইন থাকলে কি করব, বিয়োগ করব। কারণ আমাদের কাটাকাটি করতে হবে, একই সাইন থাকলে তো কাটাকাটি যাবে না, অপোজিট সাইন হইতে হবে, অপোজিট সাইন হইতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 1 minus 2 implies that কি হবে, x minus y equals to minus 1, 2x minus y equals to plus 1, মাইনাস প্লাস মাইনাস। তাহলে এটা এটা কাটা, কারণ এটা মাইনাস ওয়াই প্লাস ওয়াই, বিপরীত সাইন হলে কাটা যায়, এই জন্যই আমরা মাইনাস করলাম, সাইনটাকে পাল্টায় নেওয়ার জন্য। তারপর কি করব, মাইনাস এক্স, এখানে তাহলে কত থাকে, মাইনাস 2, অতএব এক্স ইকুয়ালস টু 2। তাহলে এক্স এর মান আমাদের চলে আসলো 2। তাহলে এক্স এর মান আমি এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলেই কিন্তু আমার ওয়াই চলে আসবে। এক্স এর মান 1 নং এ বসাই, এক নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে কি পাবো, বসিয়ে কি পাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 1, এটা হলো আমার 1 নং সমীকরণ। এখানে আমি এক্স ইকুয়ালস টু 2 বসাই দেব। তাহলে 2 যদি বসাই দেই, 2 মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1, 2টা এদিকে প্লাস ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3, দুই সাইডে যেহেতু মাইনাস আছে চলে যাবে, অতএব ওয়াই ইকুয়ালস টু 3। তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখি অর্থাৎ নির্ণয়ের সমাধান। সমাধান এক্স কমা ওয়াই, আমরা জানি ক্রমজোড় ফর্মে লিখতে গেলে সমান চিহ্ন দিয়ে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, যেহেতু আগে এক্স লিখছি তার মানে আগে 2 কমা 3, এটাই আনসার। দেখো এটাই পুরা ম্যাথটা, এটাই আনসার এখানে।
তারপরে আমরা করব খ নাম্বার ম্যাথ। তাহলে খ নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে, ax মাইনাস cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু 0 কমা ay মাইনাস cx। তাহলে ক্রমজোড় ফর্মে আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভেতর প্রথম দ্বিতীয় উপাদান কমা দিয়ে আছে, তার মানে এরা ক্রমজোড় ফর্মে আছে। তাহলে আমরা প্রথম উপাদান সমান প্রথম উপাদান লিখবো, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান লিখবো। তাহলে এখানে ax মাইনাস cy ইকুয়ালস টু 0। তারপর এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, কারণ আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আবার a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু ay মাইনাস cx। তাহলে আমরা চলকগুলা যেহেতু x y এদিকে আছে, আমরা এটাকেও লেফট হ্যান্ড সাইডে আনবো। তাহলে ay মাইনাস cx ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাদের আগে কি আছে, x আছে, তাহলে আমরা এটাকেও আগে x আনার চেষ্টা করব। মাইনাস cx এটাকে আগে আনবো, y পরে আছে, yটাকে পরে রাখবো, a স্কয়ার c স্কয়ার। এখন আমাদের এখানে চলক কে, x y। তাহলে x এর সহগ এখানে a, এখানে x এর সহগ c, এখানে y এর সহগ c, এখানে y এর সহগ a। কোন চলকেরই কিন্তু আমাদের সহগ মিলে নেই। আমি বলছি অ্যাটলিস্ট একটা চলকের সহগ মিলাইতেই হবে। তাহলে আমরা যদি এখানে এইটার সহগ x এর সহগ যদি মিলাইতে চাই, তাহলে আমরা এইটার সহগ দিয়ে এটাকে গুণ করব, আর এইটার সহগ দিয়ে এটাকে গুণ করব। এটাকে আমরা 2 নং দিই। তার মানে আমরা এখানে x এর সহগ কত, c, c দিয়ে যদি আমি এই সমীকরণকে গুণ করি, এখানে x এর সহগ কত, a, a দিয়ে যদি আমি এই সমীকরণকে গুণ করি, তাহলেই কিন্তু আমাদের সহগ দুটা সমান হয়ে যাবে, অর্থাৎ অল্টারনেট করে নিতে হবে। এর সহগকে একে দিয়ে গুণ দিব, এর সহগকে একে দিয়ে গুণ দিব। আর যেহেতু দুইজনের অলরেডি বিপরীত সাইন আছে, তার মানে আমাদের যোগ করলেই হবে। বিপরীত সাইন থাকলে যোগ করব, যদি একই সাইন থাকে সাইনগুলা বিপরীত করার জন্য আমরা বিয়োগ করে নিব। তাহলে এখানে আমরা কি করব, 1 গুণন c, একের সাথে 1 নং সমীকরণের সাথে কি গুণ করব, c, প্লাস যোগ করব, যেহেতু দুজনই বিপরীত সাইন এই জন্য 2 নং সমীকরণের সাথে কি গুণ করব, a, implies that। তাহলে 1 নং সমীকরণের সাথে যদি c গুণ করি, তাহলে কি হয়, a cx মাইনাস c স্কয়ার y ইকুয়ালস টু 0। 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0। এখানে যদি আমরা a গুণ করি, তাহলে কি হয়, a cx পুরো সমীকরণের সাথে, যেটা গুণ করব সবার সাথে, প্লাস a স্কয়ার y ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে কি গুণ করছিলাম, a, তাহলে কি হবে, a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এবার দেখো, আমরা যেহেতু যোগ করতেছি, এই দুইটা কি কাটাকাটি, যেহেতু বিপরীত সাইন, সহগ মিলছে এসি এসি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস সি স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার ওয়াই ইকুয়ালস টু 0 সাথে যে কোনো কিছু যোগ করলে কি 0 দেওয়ার দরকার নেই, তার মানে এটা তো 0ই, আমাদের কি শুধু এটা থাকে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা এখানে কি ওয়াই কমন নিতে পারি, যদি ওয়াই কমন নেই, আমরা এ স্কয়ারটাকে আগে লিখি, যেহেতু এটার সাইনটা প্লাস, মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এখানে ওয়াই স্কয়ার না, ওয়াই ইকুয়ালস টু, আমরা জানি এদিকে গুণ থাকলে ওইদিকে গিয়ে ভাগ হয়, তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটা কাটা, অতএব ওয়াই ইকুয়ালস টু আমাদের কত থাকে, এ। এখন y এর মান আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তাহলেই কিন্তু আমরা x পেয়ে যাব, যে কোনো একটাতে। তাহলে y এর মান যদি আমি একে, যেহেতু আমার কি 0 আছে, যে কোনোটাতে 0 থাকলে আমার কি হিসাব কমে যায়, কারণ 0 তো কোনো হিসাব নাই। তাইলে সবসময় 0টাতে বসানোর চেষ্টা করবা, তাইলে ম্যাথটা ছোট হয়ে আসবে, হিসাব কমে যাবে। যেহেতু এখানে 0 আছে, এই জন্য আমি এটাতে বসাবো। 2 এ বসাইলেও হবে,
কিন্তু তারপরেও এখানে ছোট হিসাবটা এই জন্য এটাতে বসাবো। তাহলে এ এক্স প্লাস, তাহলে আমরা লিখে নেবো যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে কি পাই? তাহলে 1 নং সমীকরণ আমার কি ছিল? এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা এ এক্স সি ওয়াই এর মান কত পাইছি? এ ইকুয়ালস টু 0। তাহলে এই দিকের জিনিসটাকে আমরা শুধু এক্সটাকে, আমরা আমাদের টার্গেট কি? এক্স এর মান বের করা। কাজেই এক্স কে একদিকে রেখে আস্তে আস্তে বাকি সবকিছুকে অপর দিকে নিয়ে যাব। তাহলে এ সি কে এইদিকে নিয়ে আসি, যেহেতু এই পাশে মাইনাস ছিল এদিকে আসলে প্লাস। তাহলে এক্স ইকুয়ালস টু, আমরা বললাম যে এক্স কে একদিকে রাখে বাকি সবকিছুকে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এক্স ইকুয়ালস টু কত? সি। তাহলে আমরা বলি নির্ণয়ের সমাধান, আমরা এক্স ও পেয়ে গেছি ওয়াই ও পেয়ে গেছি, তাহলে নির্ণয়ের সমাধান কত হবে আমাদের? অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এক্স আগে লিখছি কাজে এক্স এর মানটা আমাদের আগে লিখতে হবে, সি কমা এ। এটাই আনসার। আগেরটা ছিল সংখ্যা দিয়ে, এটা হলো বর্ণ দিয়ে। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে আমরা সহগ মিলাবো যে কোনো একটা চলকে, এক্স ওয়াই যে কোনো একটা চলকে সহগ মিলাইতে পারলেই আমাদের এই ম্যাথগুলা হয়ে যাবে। তারপর আমরা করব 7 এর গ। তাহলে 7 এর গটা কি? অনেকটা আমাদের কটার মতনই, 6x মাইনাস ওয়াই কমা 13 1 কমা 3x প্লাস 2y। ক্রমজারের প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে আমরা লিখি এখানে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তারপর আবার 13 মাইনাস 3x 13 ইকুয়ালস টু 3x প্লাস 2y। এটাকে 1 নং দেই, আর এটাকে এদিকে নিয়ে আসবো, এক্স ওয়াই গুলাকে বাম দিকে নিয়ে আসবো, ধ্রুবকটাকে ডান দিকে নিয়ে যাব। 2 নং দিয়ে দিলাম, সাজায় লিখে তারপর 2 নং দিয়ে দিলাম। এখন আমরা কি করব? আমরা দেখবো যে কোনোটার কি সহগ সেম আছে কিনা। এখানে এক্স এর সহগ 6, এখানে এক্স এর সহগ 3 সমান না। এখানে ওয়াই এর সহগ 1, কোনো কিছু নাই মানেই 1, আর এখানে ওয়াই এর সহগ 2, তাহলে এখানেও সমান না। তাহলে আমরা কি করব? যে কোনো একটা সহগ সমান করে নেই। যেহেতু আমাদের ওয়াই অলরেডি বিপরীত সাইন বিশিষ্ট আছে, তাহলে আমি কি করব? ওয়াইটারই সহগ সমান করে নেই। এক্স এরটা করলেও হবে, ইচ্ছা। তাহলে এখানে ওয়াই এর সাথে 2 আছে, এখানে ওয়াই এর সাথে 2 করতে গেলে আমার কি 2 দ্বারা গুণ করতে হবে 1 নং সমীকরণকে। তাহলে 1 ইন্টু 2 প্লাস 2 নং, অর্থাৎ 1 নং সমীকরণের সাথে 2 গুণ করে কি 2 এর সাথে 1 যোগ করবো, ইমপ্লাইজ দ্যাট। তাহলে আমাদের কি হয়? 6 দুগুণা 12x মাইনাস 2y ইকুয়ালস টু 2, পুরাটার সাথেই 2 গুণ করতে হবে। 3x প্লাস 2y ইকুয়ালস টু 13। তাহলে আমরা এটা কাটাকাটি যায়, তাহলে আমাদের কত থাকে? 15x ইকুয়ালস টু কত? 15। তাহলে x ইকুয়ালস টু 15/15, অতএব x ইকুয়ালস টু কত থাকে? 1। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলেই আমরা কি y পেয়ে যাব। তাহলে x এর মান কোনটাতে বসাবো? যেহেতু এখানে হিসাবটা ছোট আছে, আমরা একে বসাই। x এর মান
1 নং সমীকরণে কি আছে 6x minus y equals to 1। তাহলে আমরা x এর মান কত পাইছি 1 1 বসায় দাও মাইনাস y equals to 1। তাহলে মাইনাস y equals to 6টা ওইদিকে গেলে মাইনাস 6 হয়ে যাবে প্লাস 1। তাহলে মাইনাস 6 প্লাস 1 বিপরীত সাইন যেহেতু বিয়োগ হবে মাইনাস 5 দুই দিক থেকে মাইনাস চলে যাবে y equals to 5। তাহলে আমরা x y দুইটাই পেয়ে গেছি, অতএব নির্ণয়ের সমাধান লিখে ফেলি। x আগে 1 তারপর কি 5, এটাই आंसर। ছোট্ট ছোট্ট ম্যাথ, বেশি বড় না ম্যাথ গুলা। তারপরে আমরা করব 8 নাম্বার ম্যাথ। 8 এর ক, 8 এর কতে কি বলছে p সমান a q সমান b, c হলে কি বলছে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব p ক্রস q, a ক্রস b, c। তাহলে আমি কিন্তু বলেছিলাম তোমাদের ক্রস মানে ক্রমজোড়, আর ক্রমজোড় গুলো কি ক্রমজোড় মানে কি এক্স ওয়াই ফর্মে থাকবে। এক্স ওয়াই কিন্তু আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লিখি, কখনোই সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু লিখি না। তোমরা এখানে যেটা ভুল করো সেটা হলো উপর সেটে যে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলো, এই ভুল করা যাবে না। তাহলে আমাদের কি হবে প্রথমে এইটার প্রতিটা উপাদান দ্বারা এটার প্রতিটা উপাদান গুণ, প্রথমে এ দ্বারা বি কে গুণ, তারপরে এ দ্বারা সি কে গুণ। তাহলে কি হবে এ কমা বি আর কি কমা এ কমা সি। ভুল করে এগুলা সেকেন্ড ব্র্যাকেট করা যাবে না, উপর সেটের সময় সেকেন্ড ব্র্যাকেট। আমি কিন্তু বারবার বলি ক্রস গুণন ক্রমজোড়, আর ক্রমজোড় হয় এক্স ওয়াই ফর্মে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তাহলে এটা এবার কি বের করবো আমরা কিউ ক্রস পি, কিউ ক্রস পি। তাহলে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি কিন্তু সেম না। পি ক্রস কিউ মানে পি এর উপাদান গুলা হবে এক্স, এই যে দেখো পি এর উপাদান কি ছিল এ, এগুলা হইছে এক্স, আর কিউ এর উপাদান গুলা কিন্তু হইছে ওয়াই। আর কিউ ক্রস পি দিব মানে এবার কিউ এর উপাদান গুলা হবে এক্স, বি সি ক্রস এ। তাহলে বি কমা এ, সি কমা এ, এতটুকুই। এইটুকু ভুল না করলে এই ম্যাথটাতে আর অন্য কোনো ঝামেলা নেই। এবার আমরা করব 8 এর খ। তাহলে 8 এর খতে আমাদের কি আছে 8 এর খ a equals to 3 4 5, b equals to 4 5 6, b equals to 4 5 6, c equals to x y, x y। তাহলে আমাদের কাছে কি চাইছে বলছে যে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে। তাহলে আমি তোমাদেরকে সবসময় বলেছি যে আমরা আগে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা নির্ণয় করবো সব সময়। তাহলে আমরা আগে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 3 4 5 ইন্টারসেকশন 4 5 6। তাহলে আমাদের কত দুইজনের মধ্যে কমন উপাদান কত 4 আর 5। তাহলে এবার এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে কি হবে 4 5 ক্রস সি তে আমাদের কি আছে x y,
তাহলে ভুল করা যাবে না, এখানে প্রথমে প্রথম উপাদানটা দিয়ে দুইজনকে গুণ করে নিব। তাহলে কত হয় 4x, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ক্রমজোড়, যেহেতু ক্রমজোড় মানে xy ফর্মে 4y। তারপর এবার কি আমাদের প্রথমটা দিয়ে দুইজনকে গুণ করা শেষ, এবার আমি দ্বিতীয়টা দিয়ে দুইজনকেই গুণ করব। 5x 5y, এটাই আনসার। এরপর আমরা করব 8 গ, লাস্ট ওয়ান। তাহলে 8 গতে আমাদের কি বলছে, p equals to 3 5 7, q equals to 5 7, বলছে r equals to p বাদ q। তাহলে r equals to p বাদ q, তাহলে আমরা p থেকে q বাদ দিব, তাহলে 3 5 7 বাদ 5 7। তাহলে 3 5 7 থেকে যদি 5 7 চলে যায় কি থাকে, শুধু 3 থাকে। এটাই হলো আমার r। এখন বলছে যে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করো। তাহলে আমাদের কাছে চাইছে p ইউনিয়ন q ক্রস r, তাহলে আমরা আগে ব্র্যাকেটের ভিতরের অংশটা বের করব, তারপর এটার সাথে r ক্রস গুণন করে দিব। তাহলে p ইউনিয়ন q বের করি, 3 5 7 ইউনিয়ন 5 7। ইউনিয়ন মানে কি, সংযুক্ত করা, সংযোগ সেট। তাহলে 3 5 7 আমরা পেয়ে গেছি। এবার আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস কত আর, 3 5 7 ক্রস আর কত 3। তাহলে এখানে প্রতিটা উপাদান দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে। তাহলে কত হয় 3 3। প্রথমটা দিয়ে যদি আমরা গুণ করি কত 3 3, তারপরটা দিয়ে যদি গুণ করি কত হবে 5 3, তারপরটা দিয়ে যদি গুণ করি 7 3। এটাই আনসার এখানে। তাহলে এই যে 3 3 5 3 7 3। ধন্যবাদ সবাইকে।